স্বামীর মৃত্যু রহস্য উদ্ঘাটনে সিবিআই তদন্তের দাবি করলেন প্রাক্তন বিধায়িকা মঞ্জু বসু। বাম জামানায় 2000 সালের 1 এপ্রিল ইছাপুর চোর বাজারে দুষ্কৃতীদের গুলিতে খুন হন তৃণমূল নেতা বিকাশ বসু। যদিও তার স্বামীর খুনের ঘটনায় জড়িতরা এখনো অধরা। স্বামীর মৃত্যু রহস্য উদ্ঘাটনে এবার সিবিআই তদন্তের দাবি করলেন 3বারের বিধায়িকা মঞ্জু বসু। পাশাপাশি তার স্বামীর ছবি গলায় ঝুলিয়ে তৃণমূলের প্রার্থীর প্রচার নিয়েও সরব হয়েছেন বিকাশ বসুর স্ত্রী। শুক্রবার সাংবাদিক বৈঠক ডেকে মঞ্জু বসু বলেন, ভোট আসলেই বিকাশ বসুর কথা মনে পড়ে। রাজনৈতিক স্বার্থে বিকাশ বসুর নাম ব্যবহারেও এদিন তিনি আপত্তি তোলেন। তার স্বামীর প্রকৃত খুনি কে তা জানতে চান প্রাক্তন বিধায়িকা মঞ্জু বসু। এদিন তিনি ক্ষোভের সঙ্গে বলেন, রাজ্য সরকার কিছুই করছে না। গত 25 বছর ধরে রাজ্য সরকার নাটক করেছে। তাই তিনি স্বামীর মৃত্যু রহস্য উদ্ঘাটনে সিবিআই তদন্তের দাবি করলেন। বিকাশ বসু খুনে আমরা করব, ফাইল খুলবো এবং কে খুনি আমরা বলবো। ভোট হলে মনে পড়ে, সেই জন্য বলছি অনেক হয়েছে, বিকাশ বসুর নামটা যেন না আর করে। কারণ বিকাশ বসু যদি এই আপত্তি আপনার না শোনেন তাহলে কি করবেন? আপত্তি না শুনলে সেটা দেখা যাবে পরিস্থিতি কি করা যেতে পারে, তখন এখনই তো বলা যাচ্ছে না ভবিষ্যতে। কিন্তু যেটা করছে খুব অন্যায় করছে, কারণ সে তৃণমূলের প্রার্থী, আবার তৃণমূলেরই খুনিকে বলছে যে এ খুনি। তখন তো তৃণমূল ছিল, যে খুন করেছিল যখন সে তো তৃণমূল ছিল। বুঝতে পারছেন আমার কথা? সেই ব্যক্তিটা দল চেঞ্জ করার পর সে হলো খুনি। তার আগে আমাকে বুঝিয়ে দেওয়া হলো 15-16 বছর ধরে যে না, বিজন সিং খুনি নয়। বলবো জানেন তো, তাই তো হচ্ছে, ওনারাই তো বলছেন। তাহলে প্রকৃতটা বের করুন। আমি চাই প্রকৃত দোষী কে, সে যেই হোক, রামশ্যাম যদুমধু যেই হোক, সেটা আমার সঙ্গে তুলতে হবে। সিবিআই কেন চাইছেন? সিবিআই পুলিশ তো আছে। রাজ্য সরকার যখন কিছু করতে পারছে না, তখন আমাকে সিবিআই চাইতে হবে। বুঝতে পেরেছেন? রাজ্য সরকার তো করলো না এতদিন ধরে, 25 বছর ধরে তো এই চললো। 25 বছর ধরে আপনি এইটাই চেয়েছি, এই জন্যই আমার রাজনীতিতে নামা। এবং যখন সেই সুযোগটাই আমাকে নিয়েছেন যে রাজনীতিতে আসলে পারে এই নোয়াপাড়া উদ্ধার হবে। সেটা হলো না বলেই সিবিআই চাইছেন আজকে? না, পাইনি তো আমি এখনো সারা জীবনই আমি চেয়ে যাব যে প্রকৃত খুনিকে। একবার বলছেন এ খুনি, একবার বলছেন ও খুনি, বলছে কি কেন তারা সমস্ত ক্ষমতার অধীশ্বর, সেই কেন তারা পাচ্ছে না এই কাজ করতে, দেখাতে। এবং সমস্ত মানুষই তো জানতে চাইছে প্রকৃত খুনিকে। প্রসঙ্গত, নোয়াপাড়া কেন্দ্রে তৃণমূল প্রার্থী তিরাঙ্কুর ভট্টাচার্য বিকাশ বসুর ছবি গলায় ঝুলিয়ে প্রচার করছেন। তা নিয়েও আপত্তি তোলেন মঞ্জু বসু। তার সাফ বক্তব্য, নেত্রী কিংবা সেনাপতির ছবি গলায় ঝুলিয়ে প্রচার করুক তৃণমূল প্রার্থী। তার কথায়, ভোট আসলেই তৃণমূলের বিকাশ বসুর কথা মনে পড়ে, ভোট মিটলেই তৃণমূল বিকাশ বসুকে ভুলে যায়। মঞ্জু বসুর আক্ষেপ, বাংলায় 15 বছর তৃণমূল ক্ষমতায়, অথচ তিনি স্বামীর বিচার পেলেন না। সেদিন পরের দিন দেখলাম একটা বিকাশ বসুর মুখ নিয়ে একটা অ্যাপ্রন করেছেন, অ্যাপ্রন পরে প্রচার করতে বেরিয়েছে। এটাতে আমার তীব্র আপত্তি। কারণ বিকাশ বসুকে এত পথে নামানো হলো কেন? তুমি তো তৃণমূলের ক্যান্ডিডেট, তৃণমূলের সিম্বল কোথায়? তৃণমূলের যে নেত্রী তার ছবি কই, এবং সেনাপতির ছবি কই? তা না হলে বিকাশ বসুকে লাগছে কেন? প্রতিবার কি নির্বাচন করতে গেলে তখন কি বিকাশ বসুকে লাগে, আর তারপর সব ভুলে চলে যায়? আমি তো এখনো পর্যন্ত কোনো বিচার পেলাম না। আমি তো বিচারের জন্যই তো ছিলাম এতদিন ধরে, এবং ভাবলাম যখন সরকারের রয়েছে 15টা বছরের মধ্যে কোনো রকম বিচার হলো না, বিচারে কোনো রকম চাওয়া হলো না। বারবারই বলা হয়েছে আমাকে যে নাম বলেছে, যেটা আমি বললাম যেখানে এখানে প্রার্থী বিজেপির, তার নাম বলেছে ও খুনি নয়। তৃণমূল প্রার্থীর কাছে তার আবেদন, স্বামীর ছবি গলায় ঝুলিয়ে প্রচার করবেন না। দয়া করে বিকাশ বসুকে আর ক্যাশ কাট করবেন না, ওনাকে শান্তিতে থাকতে দিন। না, বলুন আপনি, ওই মানুষটাকে কেন এইভাবে ইয়ে করা হচ্ছে, এত সস্তা করে দেওয়া হচ্ছে গলায় করে? তার সেন্টিমেন্ট নিয়ে জিততে হবে, তার সেন্টিমেন্ট নিয়ে জিততে হবে কেন? তুমি যেত তোমার পরিসীমাতে, এবং দলের প্রার্থী যখন দলের পরিসীমাতে জিতবে। না, যদি আপনি আপত্তি করেন তাহলে কি পারে এটা নির্বাচনে এইভাবে করতে? নির্বাচন কমিশনকে জানাবেন, চিঠি জানাবেন? আমি দেখবো যে এটা কিছু আছে কিনা নিয়ম বন্ধ করা যায়। কিন্তু আমি তার কাছে আমি অ্যাপিল করছি যে তুমি ইমিডিয়েট এটা খুলে তুমি প্রচার করো। তুমি এই বিকাশ বসুকে আর ক্যাশ কাট করো না, অনেক হয়েছে। তাকে শান্তিতে দাও, থাকতে দাও। তৃণমূলকে বলছি,
তাকে শান্তিতে থাকতে দাও। আচ্ছা। বিকাশ বসুর ছবি গলায় ঝুলিয়ে তৃণমূল প্রার্থীর প্রচার নিয়ে নোয়াপাড়া কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং এর প্রতিক্রিয়া, পরিবারের অনুমতি না নিয়ে এই প্রচারে বিকাশ বসুর ছবি ব্যবহার করা যায় না। এই বিষয়ে বিকাশ বসুর স্ত্রী নির্বাচন কমিশনে অভিযোগ জানানো উচিত। আগে একটা ইলেকশন কমিশনকে চিঠি দেওয়া উচিত আচ্ছা। মঞ্জু বোসকে, বিধায়ক ছিল, কেন ওনার স্বামী ইউজ করা একটা ওরকম লম্পট লোক যার নাম প্রার্থী হয়েছে তৃণমূল, থার্ড ক্লাস। ওনার স্বামী ছবি গলায় লাগিয়ে ঘোরা আইনত বৈধ নয়। উনি এক সেকেন্ড কমপ্লেন করলে ওর ক্যান্ডিডেটের উপরে প্রভাব পড়তে পারে। এটা কি পারে না, মৃত ব্যক্তির ছবি? এটা আইনত পারে না, আইনত পারে না। উনি আজকে পয়েন্ট রেজ করেছেন মিডিয়াতে, আমি বলবো একটা চিঠি করতে, রিকোয়েস্ট করবো ইলেকশন কমিশনকে, এই ধরনের উনি যে ইউজ করছেন যিনি তৃণমূলের প্রার্থী, আমার মধ্যে পুরোপুরি অন্যায়। কোনটা ইউজ করছে? তো বিকাশবাবু যে ছবিটা গলায় ঝুলিয়ে ঘুরে বেড়াচ্ছে, এটা করতে পারে না উইদাউট ফ্যামিলি পারমিশন, উইদাউট ওনার পারমিশন এটা করতে পারে। উনি আপত্তি তুলেছে বিষয়টা। ওই জন্য তো বলছি মানসিক যন্ত্রণা হয়েছে। নিশ্চয়ই মানসিক যন্ত্রণা হবে। এটা পুরনো স্মৃতি রোমন্থন করে নোয়াপাড়া কেন্দ্রের বিজেপি প্রার্থী বলেন, বিকাশ বসু এবং অর্জুন সিং দুজনে জুটি ছিলেন। বিকাশ বসু একজন দক্ষ সংগঠক ছিলেন, সিপিএম এর বিরুদ্ধে দুজনেই লড়াই করতেন। তার দাবি, জ্যোতিপ্রিয় মল্লিক এবং মুকুল রায় শিবিরের সঙ্গে তাদের লড়াই ছিল। ক্ষমতা দখলের জন্যই জ্যোতিপ্রিয় মল্লিক এবং মুকুল রায়ের ইন্ধনে বিকাশ বসুকে খুন হতে হয়েছিল। প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর আশা, তবে সিবিআই তদন্তে বিকাশ বসুর খুনের রহস্য নিশ্চিত রূপে উদ্ঘাটন হবে। পুরোপুরি ওনার যেহেতু সাংগঠনিক দিকে বিকাশদার খুব মানে ছিল, অর্জুন সিং আর বিকাশ বসে জুড়ি ছিল। উনি মজবুত একটা সাংগঠনিক ব্যক্তি ছিলেন। সেই সময় সিপিএম এর বিরুদ্ধে লড়াই করা, আমি ওনার একসঙ্গে থাকতাম। তখন ঘটনাক্রমে বালু আর মুকুল রায়ের বিরুদ্ধে আমাদের লড়াই ছিল, কেন ওরা সবসময় মমতা ব্যানার্জি আশেপাশে ঘুরে বেড়াত, আর সাংগঠনিক ব্যক্তিকে কোনোদিন এরা এ করতো না। তাই জন্য ওরা কোনো একটা রাস্তা দিকে সরানো হলো। এই তথ্য এখন আমার বলে কোনো লাভ নেই, কিন্তু এটা সিবিআই তদন্ত হলে নিশ্চয়ই এটা বেরিয়ে আসবে। কোন তথ্য? এই যে এরা দুজন ইনভলভ ছিল, বালু আর কিসে? মুকুল রায়, বিকাশদার খুনের মধ্যে। কারণ হচ্ছে মুকুল রায় আর জ্যোতিপ্রিয় মল্লিক সেটা একজন মারা গেছে মুকুল রায়। ক্ষমতা দখলের জন্য মমতা ব্যানার্জি এটা জেনে শুনে চুপ করে গেছিলেন, কোনো কথা বলে